আগামী 6 তারিখ সেন্ট্রাল টেট পরীক্ষা। যারা ফর্ম ফিল আপ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে সেন্সাস ডিউটি এসছে এবং প্রথমবারের জন্য পরীক্ষা দেবেন, তাদের জন্য কিছু বলতে পারেন যে পূর্ব অভিজ্ঞতা আমি শেয়ার করব। কারণ ব্যাপারটা অনেক চাপের হতে যাচ্ছে অনেকে মনে করছেন, কিন্তু আমি বলবো ব্যাপারটা একদমই চাপের না। একদম খুব সিম্পল ওয়েতে আপনাকে ভাবতে হবে। স্কুল করার পাশাপাশি সেন্সাসের যা কাজ রয়েছে আগামী সম্ভবত এর জন্য প্রায় 30 দিন সময় পাওয়া যাবে ফর্মগুলো ফিল আপ করার জন্য। আপনারা হয়তো এলাকাটা ঘুরে নিয়েছেন, ম্যাপ তৈরি করে নিয়েছেন, তাহলে আপনাদের কাজ কিন্তু অনেকটা কমে গেল। এবার আসি পড়াশুনোর ক্ষেত্রে। যেহেতু আমি অনলাইনেই পড়াশুনো করেছিলাম গতবার এবং পড়াশুনো করে খুব কম সময়ের মধ্যে বলতে পারেন যে পরীক্ষা দিয়েছিলাম এবং আমার বক্তব্য অনুযায়ী বা আমি অনেক অনুপ্রাণিত করেছিলাম পরীক্ষাটার দিন অন্তত ভয়টা আপনার কাটবে। পাস করবেন না করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু সঠিকভাবে স্ট্র্যাটেজি নিলে পড়াশুনো করলে এই পরীক্ষায় পাস করা খুব সহজ। এবং এতটা সায়েন্টিফিক পরীক্ষা টিচারদের জন্য সারা ভারতবর্ষে আর কোথাও হয় বলে আমার জানা নেই। এবার এখন যেটা আপনাদের করা দরকার আমার মনে হয়, যারা একদম ধরুন অতটা ভালো করে পড়াশুনো করতে পারেননি, কিন্তু এই কয়েকটা দিন মানে আজকে আপনার যখন 10 থেকে 15 দিন সময় আছে বলতে গেলে হাতে, সেই সময়ের মধ্যে আপনি কিভাবে এটাকে আয়ত্ত করবেন সেই বিষয়ে বলি। প্রথমে দেখুন যে সবথেকে বড় পার্ট যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে সব কিছুকে একসঙ্গে গুলিয়ে ফেলি। এত বড় সিলেবাস, 150 মার্কের প্রশ্ন, কী করে পারবো, আদৌ কি আমার দ্বারা সম্ভব, এসব না। খুব ধাপে ধাপে এখনও সময় আছে, ভেঙে নিন। আপনি ইউটিউব থেকেই যে ম্যারাথন যে ক্লাসগুলো আছে, যেরকম লেটস লার্নের হিমাংশী ম্যাডাম করান ক্লাস, ওই ক্লাসটা আপনারা যদি শুনে নেন, খাতায় নোট করে নেন, সিডিপি পার্টটা আপনাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন উনি যেরকম বলছেন, লাস্ট 3-4 বছরের প্রশ্ন দেখলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এখানে। এবং তার পরবর্তী সময়ে অঙ্কের ক্ষেত্রে আমি এখন আপনাকে বলবো যে অঙ্ক আলাদা প্র্যাকটিস করার কোনো দরকার নেই। আপনি অঙ্কের পেডাগোগিগুলো দেখুন, লাস্ট 3-4 বছরের পেডাগোগি এবং অঙ্কের ম্যারাথন দুটো হয়ে গেল। এইবারে চলে আসুন আপনি ইভিএসেরও ম্যারাথন আপনি পেয়ে যাবেন লেটস লার্ন ইউটিউব চ্যানেলে, বা অন্য চ্যানেল থেকেও দেখতে পারেন, কিন্তু আমি ওটা রিকমেন্ড করবো কারণ আমি ওটা দেখেই পড়াশোনা করেছি মোটামুটি। এবং তার সঙ্গে সঙ্গে আপনি সচিন একাডেমিও ফলো করতে পারেন। ওখানে দেখবেন আপনাকে ওই পেডাগোগিগুলোর মেন কনসেপ্টটা আপনি বুঝতে পারলেন, এক নাম্বার। 2 হচ্ছে কনসেপ্ট বোঝার পাশাপাশি আপনি ওর যে বিষয়বস্তু আছে সেটা আপনি এনসিইআরটি 3, 4, 5 বই থেকে পারবেন। যদি আপনার সময় খুব কম থাকে তাহলে বলবো যে বই এখন আর কেনার দরকার নেই, ফালতু একটা হ্যাপাজার্ড বা চাপ বেড়ে যাবে। আপনি তার বদলে আপনি অনলাইন কন্টেন্ট পেয়ে যাবেন এনসিইআরটির কী কী টপিক নিয়ে আলোচনা হয়েছে, কী কী আছে মোটামুটি। তাহলে 3টে টপিক হয়ে গেল। এবার আসছি আমি বাংলা এবং ইংরেজিতে। ইংরেজি ক্ষেত্রে আপনাকে পেডাগোগিটা ভালো করে পড়তে হবে, ম্যারাথন ক্লাস আছে। আর বাংলার ক্ষেত্রেও পেডাগোগি একই রকম হয়, কিন্তু টার্মগুলো আলাদা হয়। বাংলার পেডাগোগি আপনি ইংরেজি পড়লে বাংলা অতটা চিন্তা করার কিছু নেই, ব্যাপারটা একই রকম একদম। সুতরাং আপনি এইভাবে যদি ভাগ করে নেন, প্রতিটা সময়কে কাজে লাগান, এবং অবশ্যই আপনাকে বেসিক যে ওয়ার্ক শিডিউল আছে সেখান থেকে বেরোতে হবে। কারণ আমাদের মন চাইবে না বা ব্রেনও চাইবে না যে এখন একটা নতুন জিনিস আয়ত্ত করি, কিন্তু আপনি সহজভাবে এটাকে যদি ব্রেকআপ করে নেন আপনার কিন্তু এই চিন্তাগুলো থাকবে না। কেমনভাবে ব্রেকআপ করবেন, যে অনেকে ভাবছেন না আমি তো পারবো না, বা অনেকে আমি দেখেছি প্রথমে শুরু করলেও মাঝখানে খেয়ে হারিয়ে ফেলছে, না আমার দ্বারা হবে না, তার থেকে আমি বরং সাপোজ এন্টারটেইনিংয়ের মধ্যে থাকি। মানে ধরুন যে সময়টা পাচ্ছি আমরা সেখানে হয়তো কোনো ওয়েব সিরিজ বা কোনো সিরিয়াল সেই জায়গাটা কনজিউম করে নিচ্ছে। সেটা আগামী 15 দিন আপনি না করলে, মানে ওই সমস্ত সময় নষ্ট না করে শুধু এইটার দিকে সময় দিলে কিন্তু আপনার পাস করার চান্স অনেকটা বেড়ে যাবে। আমি বলবো যে আপনি পাস করে যাবেন। এবার ইংরেজি প্যাসেজের ক্ষেত্রে প্যাসেজটা ভালো করে পড়া, এবং গ্রামারে কিছু এখন পড়ার দরকার নেই, কারণ গ্রামার থেকে খুব কম প্রশ্ন আসে, 2-3টে প্রশ্ন আসে। তাহলে আপনাকে মেন কোথায় ফোকাস হচ্ছে, পেডাগোগি, অর্থাৎ কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে। সিডিপি আপনি যত স্ট্রং হবে আপনার সমস্ত পেডাগোগি ক্লিয়ার হবে। 90 নম্বরের পেডাগোগি থাকে আউট অফ 150, 150 নম্বরের মধ্যে। আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকলে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, জয়ফুল লার্নিং, যেখানে বাচ্চা অ্যাক্টিভ থাকছে, এই ধরনের চিন্তা মাথায় রাখলেই আর তার সঙ্গে পড়াশুনো করলে কিন্তু আপনার প্রশ্নপত্র এবং সবকটা প্রশ্নপত্র অ্যাটেম্প করলে, কারণ এখানে আমি একটা দেখলাম, আগেরবারও দেখেছিলাম, প্রশ্ন পড়ার জন্য সময় কিন্তু খুব কম। প্রশ্ন বেশ আপনি পড়ে বুঝতে পারবেন উত্তরটা কি, কনফিউজিং 2-একটা থাকবে, তো অবশ্যই থাকবে, কিছু তো হার্ড থাকবে। আপনাকে পরপর না পড়ে যেতে হবে, মানে খুব দ্রুততার সঙ্গে পড়তে হবে।
এবার এখানে যেটা হচ্ছে, আমার যেটা অবজারভেশন, যে আপনারা ইউটিউব থেকে যখন পড়ছেন অন্যান্য চ্যানেল থেকে বা বিভিন্ন কালারফুল করে লিখে দিচ্ছে, সেটা করা ঠিক নয়। আপনার সবচেয়ে বেস্ট হবে আপনি লাস্ট 20 ইয়ার্সের এখন যদি প্রশ্নের বই না কিনে থাকেন, 20 বছরের প্রশ্ন বা 20টা সিটেটের প্রশ্ন ফার্স্ট পেপার 1-এর, সেটা আপনি বা পেপার 2, যারা পেপার 2 দিচ্ছেন তারা ভালো করে পড়ুন। এটা আগে প্রশ্ন পড়া শুরু করুন, পেন্সিল নিন বা পেন নিন, আপনি মার্ক করে করে পড়ুন, অ্যাক্টিভ রিডিং করুন, তাহলে আপনার প্রশ্ন পড়ার দক্ষতাটা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে উত্তর। এবং প্রশ্ন যাতে অনেকটা বড় থাকে, আমার কাছে প্রশ্নপত্র হ্যাঁ আছে, আপনাকে দেখাচ্ছি। প্রশ্নপত্রের ক্ষেত্রে এইটা হচ্ছে গত বছরের প্রশ্ন, জানি না দেখা যাচ্ছে না, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন এসবে, সব আমি কন্টেন্টের মধ্যে যাচ্ছি না। তো এরকমভাবে প্রশ্নটা আসবে, আপনাকে 2টো সেট দেওয়া হবে। এটা আমার গতবারের, এটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন, যেটা পরীক্ষা দিয়েছে, এরকম একটা সেট দেওয়া হবে যার মধ্যে সমস্ত প্রশ্ন থাকবে। আর দ্বিতীয় যেটা, এটা আপনার ভাষার ক্ষেত্রে, যেটা আপনি বাংলা প্রথম ভাষা হিসেবে নিয়েছেন, তার জন্য এরকম থাকবে। তো বুকলেট সিল আপনি খুলেই এখানে নাম লেখার জায়গা থাকবে সব কিছু। তো আপনি যখন খুলবেন না, আমি যেটা করেছিলাম দেখুন, এখানে আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ার সময় আমি তার যে মেন কি পয়েন্ট সেটাকে আমি মার্ক করেছিলাম। মেন কি পয়েন্ট মার্ক করলে সুবিধা যেটা হয়, তারপরে আপনি এর যে অপশানসগুলো আপনি দেখতে পাবেন চোখের সামনে। এবং আপনি যখন পেন দিয়ে সার্কেল করছেন, ঠিক এইভাবে পেন দিয়ে যখন আপনি সার্কেল করছেন যে মেন কি পয়েন্ট এবং তার সঙ্গে যেটা মিলে যাচ্ছে, তাহলে আপনি এখানে রাইট দিয়ে দিলেন, এখানে রাইট দিলেন, মানে যেটা ঠিক মনে হলো আপনার। তারপরের পার্টে আপনি কী করলেন, যেটা আপনার ওয়েমার আছে, ওয়েমারে আপনি গোল করলেন। ওয়েমার আপনি লেটস লার্নের যে টেলিগ্রাম চ্যানেল আছে, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, করে প্র্যাকটিস করতে পারবেন। সুতরাং এইভাবে, যে সাপোজ নাম্বার 2 ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, অ্যাজিউম দ্যাট দেখুন আমি এখানে কী করেছি, যে অপশানগুলো আমার ভুল মনে হয়েছে আমি কাটা দিয়েছি, যে অপশান ঠিক মনে সেখানে রাইট দিয়েছি। ফলে মাইন্ডের সঙ্গে আপনার রাইটিংয়ের এবং সেই সময় কনসেন্ট্রেশন এবং হালকা শব্দ করে যদি আপনি পড়েন, যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অ্যাজিউম দ্যাট competition is essential for learning, only quantitative parameters gives correct feedback, quality parameters are based as and biased and subjective, learner should also be involved in the process of assessment। ঠিক আছে, তো এখানে যেটা আপনার ঠিক মনে হচ্ছে আপনি গোল করছেন, করে সঙ্গে সঙ্গে আপনি সেটা কিন্তু ওয়েমারে তুলছেন। এইভাবে আপনাকে এই পার্টটা, মানে স্পেশালি আপনার পেডাগোগি পার্টটা খুব তাড়াতাড়ি করতে হবে, ভীষণ তাড়াতাড়ি করতে হবে। সেটা যদি কোনো কারণে আপনি দেরি করে ফেলেন, এখানে ধরুন একটা প্রশ্ন আপনি পড়ছেন, যে প্রথম প্রশ্নটাই আমি আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এফেক্টিভ ওয়ে টু রিডিউস দ্য ইনফ্লুয়েন্স অফ জেন্ডার স্টিরিওটাইপস অ্যামংস্ট চিলড্রেন প্রিলিভেন্ট ইন সোসাইটি। তো আপনি ধরুন এইভাবে পড়ছেন, একবারে আপনাকে মানবে, দেখুন এখানে ইনফ্লুয়েন্স করছে কোনটা, জেন্ডার স্টিরিওটাইপে আমি আন্ডারলাইন করেছি, এবং তার সঙ্গে সঙ্গে আমি এই অপশানগুলো কিন্তু অনেক বড় বড়, তাড়াতাড়ি পড়তে হবে আপনার। তো এইটাই কিন্তু কি ফিচার্স এই জায়গায়, যত তাড়াতাড়ি আপনি পড়বেন। এবং এটা করতে করতে আপনার পৃষ্ঠা উল্টাতে যদি আপনি 30টা প্রশ্নের যখন আপনি আছেন, তখন আপনাকে যদি 20 মিনিট সময় থাকে, তাহলে ভাববেন যে আপনি ঠিক সময় আছেন। তো 30টা প্রশ্ন 20 মিনিটেই শেষ করতে হবে, নইলে অন্যগুলো করতে পারবেন না। এইবার যে বড় ট্র্যাপটা তৈরি হয়, সেই ট্র্যাপটা আপনাকে দেখাচ্ছি। এইবার আপনি বললেন যে এবার আমি পার্ট 2 মানে ম্যাথামেটিক্স পড়া শুরু করব। ম্যাথামেটিক্সে দেখবেন দুটো রকম মেশানো। প্রথমে যে পেডাগোগির অপশানগুলো ছিল, পেডাগোগির মাঝখানেই আপনাকে অঙ্ক দিয়ে দিয়েছে। অঙ্কে আপনি গেলে আপনার সময় কিন্তু নষ্ট হবেই, আপনি 1 মিনিটের সময় হয়তো অঙ্ক করতে পারবেন না মেবি। আপনি এই পৃষ্ঠা উল্টাতে আপনি পেডাগোগিগুলো পরপর করতে থাকুন, যত পেডাগোগি প্রশ্নগুলো আছে। এই করতে করতে আপনি যখন দেখবেন 60-এর কাছাকাছি চলে গেছেন, 60-এ চলে গেছেন, তখন কিন্তু পেডাগোগির 15টা প্রশ্ন আপনি করে ফেলেন, 15টা প্রশ্ন থাকে, সেখানে আপনি খুব বেশি হলে আরও 10 থেকে 15 মিনিট সময় নিতে পারবেন, তার বেশি না। তারপরে চলে আসুন এনভায়রনমেন্টাল স্টাডিজ। এখানেও আপনি পেডাগোগিগুলো আগে করবেন, বা আমি যেটা করেছিলাম পেডাগোগিটা না, আমি এখানে সাবজেক্টটাও করে নিয়েছি, কারণ সাবজেক্টে এখানে মানে যে প্রশ্নের উত্তর একটাই থাকে, এরকম যে এটাকে কী বলা হয়, আমি প্রশ্ন একটা পড়ে আপনাকে শোনাতে পারি। যেমন ধরুন এই যে
Which of the following tool is used to cut the dried leaves from the top of the onions in Karnataka? খুন্তি, লিগ্গি, কুর্গি, নাইফ। এইভাবে করা আছে। আপনি এটা ফ্যাক্ট, মানে আপনাকে বেশি ভাবতে হচ্ছে না। ফলে যারা ইভিএসের বই যারা অলরেডি পড়ছেন, এখনও ঠিক করেছেন যে বইটা আমি পড়ে নেব, পড়তেই পারেন। আমি খুব কম সময় তাদের জন্য বলছিলাম যে আপনারা না পড়ে অনলাইন থেকে কন্টেন্ট ইউটিউব থেকে দেখুন। কিন্তু আপনি যদি এটা পড়ে নেন তাহলে আপনাকে ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাচ্ছেন, ফলে আপনাকে বেশি ভাবতে হচ্ছে না। এবং এর সঙ্গে সঙ্গে পরের যেটা অপশান দিয়েছিল 73 নম্বর প্রশ্ন, অ্যান এনভায়রনমেন্টাল স্টাডিজ টিচার অফ ক্লাস 4 মেড ডিফারেন্ট গ্রুপস অফ চিলড্রেন in his class to do the task making better boxes on the theme travel. During the work of making model of the letter box, the teacher assessed their work. Which of the following assessment tool would be teacher have used to assess children actively? এটা পোর্টফোলিও হবে অ্যান্সার, মানে আমি করেছিলাম আর কি। ওয়ার্কশিট, পোর্টফোলিও, চেকলিস্ট অ্যান্ড অ্যাচিভমেন্ট টেস্ট অ্যান্ড অ্যানেকডোটাল রেকর্ডস। তা একবারেই পড়তে হবে, আপনাকে পড়ে শেষ করতে হবে। অ্যাদার রিজনিংও আছে, এটাও ভালো করে আপনাকে পরপর দেখুন। এত প্রশ্ন দেখে আপনারা ভাববেন যে বাবারে কী করে আমি এটা শেষ করবো, কিন্তু ইটস কোয়াইট ইজি, আপনাকে দ্রুততার সঙ্গে করতে হবে। আচ্ছা, এখানে যেটা বলার একটা অঙ্ক থাকে, আপনারা জানেন যে অঙ্কটা হচ্ছে যে টাইমস অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। আমি এটাও শেষের দিকে করেছিলাম, এটাও আমি আগে করিনি, আমি সময়টাকে বাঁচানোর চেষ্টা করছিলাম। এটা হয়ে গেল পড়া। তারপর এইবার আমি আসছি ল্যাঙ্গুয়েজ পার্টে। ল্যাঙ্গুয়েজে আপনি ওখানে বলে দেবে ল্যাঙ্গুয়েজ 1 যারা নিয়েছেন ইংলিশ, তাকে ইংলিশ প্রথমেই করতে হবে, মানে প্রথম দিকে থাকবে। তারপরে ল্যাঙ্গুয়েজ 2তে ইংলিশ থাকলে আমি ইংলিশ, তারপরে গিয়েছিলাম ইংলিশ। এবং ইংলিশ পড়ার ক্ষেত্রে আমার যেটা মনে পড়ছে, যেহেতু হাতে অনেক সময় ছিল, প্যাসেজটা আমি খুব ভালো করে পড়েছিলাম। প্যাসেজটা পড়া এবং আন্ডারলাইন করা, খুব ভালো করে পড়া দরকার। পড়ার পরেই আপনি অ্যান্সার করা শুরু করবেন, এবং তারপরেই আপনাকে দেখুন এরকম আপনাকে প্রত্যেক ক্ষেত্রে আমি খুব রাইটিং করেছিলাম, এখানে দাগিয়েছিলাম আর কি, মার্ক করেছিলাম। করার পর আপনাকে কমপ্লিট করে ফেললেন, এটা ইংলিশটা কমপ্লিট করে ফেললেন। আপনার কাছে সময় যদি আরও 1 ঘন্টা থাকে, মনে করবেন যে আপনি ঠিক পথে আছেন। এবার আপনাকে 1 ঘন্টা থেকে 40 মিনিট সময় আপনার থাকা উচিত এই সময়, যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। এবার আপনি বাংলা ওপেন করলেন, বাংলা পড়া শুরু করলেন, প্যাসেজ ফটাফট এখান থেকে দেখুন। এখান থেকে গ্রামার আগেরবার এসেছিল পেপার 1-এ, সন্ধিবদ্ধ একটি রূপান্তর, কোন বর্ণের সন্ধি বলেছে একটা। আর পরের পৃষ্ঠাতে 1 নম্বর, ওই 2-3 নম্বরের গ্রামার থাকে, ইংলিশেও তাই। তাহলে আপনি দুটো প্যাসেজ এখানে থাকবে, বাংলা একটা প্রোজ থাকবে, আর একটা হচ্ছে কবিতা থাকবে। যেহেতু আপনি বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দিচ্ছেন, ইংরেজি যারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নেবেন কবিতা একটা, ইংরেজি কবিতা একটা থাকবে, আর যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নেন দুটোই প্রোজ থাকবে আপনার। এই যে অলরেডি নিয়েছেন, আমার সব কথা বলার খুব একটা মানে হয় না। এইটা করার পরে আমার কাছে আরও আধ ঘন্টার সময় ছিল, 30 মিনিট সময় ছিল, 30 মিনিট সময় ছিল। ওই 30 মিনিট সময়ে আমি অঙ্ক, যেরকম প্রায় 15টা অঙ্ক ছিল, ওটা আমি আস্তে আস্তে করেছি। এবং তারপর এবং ইভিএসের অঙ্কটা করেছি, এবং তারপরে দেখে নিয়েছি কোথাও কোনো কিছু বাকি আছে কিনা। করে নিয়ে আমার পরীক্ষার শেষ হওয়ার 5 মিনিট আগে পরীক্ষা শেষ হয়ে গেছিলো, মানে একটু টাইমের। তো এটা কিন্তু স্ট্র্যাটেজি আমি নিয়েছিলাম। আমি জানি না এটা আপনাদের জন্য কতটা, কারণ প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, তাদের নিজস্ব ওয়ে রয়েছে কাজ করার, পড়াশুনো করার, শেখার। তো আমি এইভাবে করেছিলাম, এবং আমি আশা করছি আপনারা এইভাবে করে 100% সফলতা পাবেন। ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে করবেন, আমি চেষ্টা করব প্রশ্নভিত্তিক কিছু আলোচনা করার, যেটা আপনাদের কাজে লাগে, এবং আপনাদের কনসেপ্ট আরও ক্লিয়ার করে দ্রুততার সঙ্গে পড়তে হবে, খুব তাড়াতাড়ি ইংরেজি পড়তে হবে। আমি ইভেন বলবো আপনি বাড়িতে ইংরেজি পেপার নিন, এখন ইংরেজি পেপারে হেডলাইনগুলো, ছোটো লেখাগুলো পড়ুন, কারণ একই রকমের প্যাটার্নে একই রকম লেখাই কিন্তু প্রশ্নে থাকে। এবং আপনি প্রশ্নগুলো, আপনার কাছে যদি হার্ড কপি নাও থাকে, সফট কপি আপনি বা প্রিন্ট আউট করে নিতে পারেন কিছু প্রশ্ন, সব প্রশ্ন না, আপনাকে আঙুল দিয়ে পেন দিয়ে দাগিয়ে পড়াটা অভ্যাস করতে হবে। সঠিকভাবে পড়লে, আন্ডারস্ট্যান্ড করলে, বুঝলে আপনি অ্যান্সার করবেন, তাড়াতাড়ি সময় শেষ করতে পারবেন। এটাই ছিল আমার পূর্ব অভিজ্ঞতা, শেয়ার করলাম সিটেটের। ধন্যবাদ।